আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভেদ অধ্যায়ের। ঠিক আছে, প্রশ্নটা আছে দেখ, a ভেরিয়াস b কমা b ভেরিয়াস c হলে, ঠিক আছে, a ভেরিয়াস b এবং b ভেরিয়াস c হলে প্রমাণ করতে বলছে, pt মানে প্রুফ দ্যাট, প্রমাণ করতে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভেরিয়াস 3abc। এটা তোকে প্রমাণ করতে বলেছে, বুঝা গেল? এটা তোকে কি বলেছে? প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে তোর প্রশ্ন, এটা তোকে প্রমাণ করতে বলেছে। তো আমরা একই ভাবে এটার উত্তর দেখ কিভাবে করব। আমার দুটো তথ্য দেওয়া আছে, দুটো আলাদা আলাদা ধ্রুবক নিতে হবে। তাহলে a ভেরিয়াস b আর একটা কি বলেছে b ভেরিয়াস c। তাহলে a সমান k1b হলো আর b সমান কি হলো k2c হলো। ঠিক আছে, তাহলে তোর বুঝা গেছে। এবার দেখ একটা জিনিস, আমি b এর মান কিন্তু k2c পেয়েছি আর এখানে কিন্তু b আছে, তো b এর জায়গায় আমি k2c বসিয়ে দিব। তো k1 ছিল গুণিত b এর মান হচ্ছে k2c। বুঝা গেল? তাহলে কি হবে k1 k2c। এটা কার মান পেলাম? a এর মান, আর b এর মান কি আছে k2c। বুঝা গেল? এবার একটা জিনিস দেখ, তোরা এবার এখানে লিখবি এরকম প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে বলেছে? তো প্রমাণ করতে কি বলেছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভেরিয়াস 3abc। তো যেটা তথ্য দিয়েছে দেখ, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, আবার অলরেডি ধ্রুবক প্রমাণ করতে দিয়েছে, ভেরিয়াস প্রমাণ করতে দিয়েছে। তো আমি বলেছিলাম যে যতগুলো ভেরিয়াস পাবি ততগুলো ধ্রুবক ধরে নিবি। তো এখানে তিনটা ভেরিয়াস আছে, তাহলে এই ক্ষেত্রে একটা ভেরিয়াস ধরতে হবে। তাহলে কি হবে দেখ, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর বদলে কি সমান k3 নিলাম। k3 গুণিত এটা কি হলো 3abc হলো। না আমি এটা লিখতে পারবো না? অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান কি হলো k3 হলো। বুঝতে পারলি? তো এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। আমি এই প্রামাণ্য অংশ থেকে আমি বাম পক্ষ আর ডান পক্ষ আমি অংশটা বার করে নিয়েছি। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে বাম পক্ষতে আমি মান বসিয়ে আমি দেখবো যে k3 পাচ্ছি কিনা। যদি পেয়ে যায় তাহলে এটা প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছিস? তো তোরা এবার দেখ কি করব। আমি পরের অংশ, এখানে যা হবে, পরে যা হবে এখানকার, সেটা আমি এখানে করছি। ঠিক আছে, এই জায়গায় করছি। তো এবার আমি লিখবো যে বাম পক্ষ লিখবো। কি লিখবো? বাম পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে এটা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc। বুঝা গেল? এবার a এর মান কত রে? a এর মান k1 k2c আছে। তাহলে আমি লিখতে পারবো না k1 k2c ব্র্যাকেটের বাইরে c কিউব হলো, যেহেতু a কিউব ছিল, a এর যেটা মান তার কিউব হবে, প্লাস b কিউব, b এর মান কি k2c, তাহলে এটা কি k2c তার কি কিউব হলো, প্লাস c কিউব, c এর মান কি আছে আমার? তো a আর b এর মান আছে, c এর মান তো নেই, সেজন্য c এর মান নেই, সেজন্য ওটা থেকে গেল। বুঝতে পেরেছিস? নিচে কি আছে দেখ, 3 গুণিত a, এর মান হচ্ছে k1 k2c গুণিত b, b এর মান হচ্ছে k2c গুণিত c এর মান নেই, সেজন্য থেকে গেছে। বুঝতে পারলি? এবার দেখ প্রত্যেকটা লাইনের ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা কর। এবার দেখ k1 k2c তার কিউব, মানে k1 এর কিউব, k2 এর কিউব আর একটা হচ্ছে c কিউব, মানে সবার কিউব হলো, যোগ k2c তার হোল কিউব বলেছে, তাহলে এটা হচ্ছে k2 কিউব, এটা কি c কিউব হলো, প্লাস এটা কি c কিউব হলো। এবার নিচে দেখ সবটা গুণ আছে, তো 3 সংখ্যা শুধুমাত্র 3ই আছে, সেজন্য 3 থেকে গেল। এবার দেখ এখানে k1 আছে, আর কি k1 আছে? নাই, তাহলে k1 থেকে গেল। k2 আর এখানে k2 আছে, দেখ দুটো k2 আছে, তাহলে আমি লিখতে পারবো না k2 স্কয়ার। আর এখানে দেখ 1 2 3 তিনটা c আছে, তাহলে কি c কিউব হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার দেখ এর পরে কি হবে। প্রথমে এটা টুক। আচ্ছা, এবার এর পরে যেটা হবে, এর পরে সেটা আমরা এদিকে লিখবো। ঠিক আছে, এদিকে। ঠিক আছে, মানে এর পরের অংশটা এদিকে করছি। এবার দেখ পরের অংশটা কি আছে,
তাহলে একটা জিনিস দেখ, লক্ষ্য কর, একটা জিনিস লক্ষ্য কর, এখানেও সি কিউব আছে, এখানেও সি কিউব আছে, এখানেও সি কিউব আছে, আছে? তো আমি সবটাতেই যেহেতু সি কিউব আছে সেই জন্য সি কিউব কমন নিয়ে নিব। তাহলে দেখ আমি যদি সবটা থেকে সি কিউব যদি কমন নিই, তাহলে সি কিউব যদি কমন নিই মানে সি কিউব চলে এসেছে, তাহলে কে থাকলো এখানে k1 কিউব k2 কিউব, তাহলে k1 কিউব k2 কিউব হয়েছে, প্লাস এখান থেকে সি কিউব চলে আসলো, তাহলে কি থাকলো k2 কিউব থাকলো, প্লাস এখান থেকে সি কিউব চলে এসেছে, তাহলে কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে? নিচে যা ছিল সেটা লিখেছে 3k1 k2 স্কয়ার, আর এটা হচ্ছে সি কিউব। এই সি কিউব আর এই সি কিউব কেটে গেল, তাহলে কি থাকলো, যা থাকলো ওটা লেখ, তাহলে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 এটা থাকলো, আর নিচে কি থাকলো 3k1 k2 স্কয়ার, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য কর, ভালোভাবে শুন, দেখ k1 একটা ধ্রুবক, k2 ধ্রুবক, k2 ধ্রুবক, 1 ও ধ্রুবক, 3 সংখ্যাটাও ধ্রুবক, k1 ধ্রুবক k2 ধ্রুবক, তাহলে সবটাই তো ধ্রুবক আছে, তাহলে ধ্রুবকের ভাগফল কি ধ্রুবক হবে। তো সেটা সমান সমান কি ধরবো জানিস, সেটা সমান সমান ধরবো, এটা সমান ধরবো আমি এই পুরোটা অংশ সমান ধরবো যেটা আমি ডান পক্ষতে বার করে রেখেছি k3, এটা সমান কি ধরবো k3, বুঝতে পারলি? এবার এটাই তো ছিল কি ডান পক্ষ ছিল, তাহলে এখানে লিখে দিব ডান পক্ষ, বুঝতে পারলি? তাহলে লাস্টে লিখবো যে অতএব আমি দেখ আমি এই অংশ থেকে এই অংশ বানিয়েছিলাম, তো আমি কি দেখাতে পারলাম, এটা সমান এটা দেখিয়ে দিলাম, তাহলে আমি এটা থেকে এটা লিখতে পারবো না, তো সেই জন্য লিখবো অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভেরিয়াস 3abc ব্র্যাকেটে হলো প্রমাণিত। বুঝতে পারলি? আমি বলছি তোদের প্রামাণ্য বিষয়ে এই অংশটা যে ছিল, তো আমি এই অংশটাকেই তো বানিয়েছিলাম ধ্রুবক নিয়ে এইরকম, তো আমি এই অংশটাতে মান বসিয়ে আমি এই k3টা বের করে নিলাম, তো আমি এই অংশ থেকে এই অংশ আসলাম, তো এই অংশ থেকে এই অংশ যেতে পারবো না? তুই যেরকম তোর বাড়ি থেকে আজকে প্রাইভেটে এসেছিস পড়তে, তো আবার প্রাইভেট ছুটি হলে তুই প্রাইভেট থেকে আবার তুই নিজের বাড়ি যেতে পারবি না, এটাই বলেছে ব্যাক স্টেপ কাজ, বুঝতে পারলি? যেভাবে এসেছিস ঠিক ওইভাবেই চলে গেলি, ঠিক আছে? তো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা লিখে এখানে প্রমাণিত লিখে দিই, ঠিক আছে? বাস। স্যার ওখানকার ওই কোণাটা দিকে মানে বুঝতে অসুবিধা হচ্ছে। কোনটা এটা? হ্যাঁ, এখানে তো সি কিউব কমন নিলাম, যেহেতু সবটাতে সি কিউব ছিল, সি কিউব কমন, সি কিউব কেটে গেল, তাহলে এটা পেলাম, যেটা থাকলো সি কিউব কেটে সেটা লিখে দিয়েছি একবার। স্যার মান কোথাতে আসলো? এখানে সি কিউব, এখানে কিছু নাই মানে 1, কারণ সি এটা আবার যদি ব্র্যাকেট তুলি তো সবটার সাথে সি কিউব গুণ হয়ে যাবে, তো এটার সাথে সি কিউব গুণ হয়ে এটা পেয়ে গেলি, এটার সাথে সি কিউব গুণ হয়ে এটা পেয়ে গেলি, সি কিউবের সাথে 1 গুণ করলি তো সি কিউব হয়ে গেল, কিছু নেই তার মানে 1 আছে গুণ, ঠিক আছে? 5 এর সাথে 1 গুণ করলে 5 হয়, 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, সেইভাবে সি কিউবের সাথে 1 গুণ করতে গেলে সি কিউব হবে, বুঝতে পেরেছিস? তো এই অঙ্কটা এইভাবে সলিউশন করতে হয়, ঠিক আছে? বাস।